হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেকেই তোমরা আমাকে কমেন্ট করেছিলে, অনেকে আমাকে পার্সোনালি জানতে চেয়েছিল যে আমার বিয়েতে যে গয়নাগুলো পরেছিলাম বা যেগুলো পেয়েছিলাম শ্বশুরবাড়িতে আর যেগুলো রিসেপশনে পরেছিলাম সেগুলো কেমন কি দাম আর কেমন কি ওজন। তো অনেকেরই কোয়ারি ছিল। তো ভাবলাম সবাইকে আলাদা আলাদা করে না বলে একটা ভিডিওই বানিয়ে দিই, তাহলে সবারই সুবিধা হবে দামগুলো জানতে। তো ফার্স্টে স্টার্ট করছি আমার চোকারটা দিয়ে। আর যেগুলো আমি দেখাবো সেগুলো ছবি আমি এখানে দিয়ে দেবো জুম করে, তোমাদের বুঝতে সুবিধা হবে যদি ভিডিওতে ভালো করে না বোঝা যায়। তো ফার্স্টে এই যে দেখো চোকারটা, এই যে চোকারটা দেখছো তোমরা, এটার ওজন আছে 8 গ্রাম। তো এই চোকারটা যখন আমি করেছিলাম তখন সোনার দাম ছিল 48,000 করে। তখন এটা পড়েছিল 41,000 টাকা পড়েছিল তখন। এটা 8 গ্রাম ওজন আছে সোনাটার। এটা টার্সেল দিয়ে এটার বানানো আছে। তো এটা ছবি আমি জুম করে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তারপরে হচ্ছে যে নেকলেসটা আমি বিয়েতে পরেছিলাম সেটা, আচ্ছা তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই নেকলেসটা যেটা আমি বিয়েতে পরেছিলাম। এটাকে জুম করে তোমাদেরকে পাশে ছবি দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। এটা আমার খুব পছন্দের নেকলেস, এটা আমি নিজে ডিজাইন দিয়ে বানিয়েছিলাম। এটা আমার একমাত্র বিয়ের নেকলেস ছিল আর চোকারটাই জাস্ট ছিল। এটার ওয়েট আছে 19 গ্রামের, একটু বেশি আছে। তো 19 গ্রামের এটা ওই 1,30,000 মতো পড়েছিল, মজুরি জিএসটি সব কিছু নিয়ে, এটা মেকিং চার্জ নিয়ে 1,30,000 মতো পড়েছিল। এখানে তোমাদেরকে ছবিটা আমি দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। এটা টার্সেল দেওয়া আছে। তো কেউ যদি চেন দিয়ে এটা বানাতো তাহলে আরও 3-4 গ্রাম মতো বেশি পড়ে যেত। তো আমি টার্সেল দিয়ে বানিয়েছি, পরে যদি কখনো পসিবল হয় আমি এটা চেন করে নেব। আর তার সাথে হচ্ছে এই বালা জোড়া দুটো, এক জোড়া বালা আছে। এই বালাগুলো হচ্ছে এক একটা 11 গ্রাম করে ওজন আছে, দুটো মিলিয়ে 22 গ্রাম। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ভালো করে। এই বালা দুটো 11 গ্রাম করে এক একটা আছে, এগুলো দুটো মিলিয়ে 1.5 লাখের একটু বেশি পড়েছিল। আমার এক্স্যাক্ট প্রাইসগুলো দামগুলো মনে নেই, তোমাদের যদি এক্স্যাক্ট দামগুলো জানতে লাগে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে তখন জানিয়ে দেবো। আমার কাছে যেহেতু এখন এই মুহূর্তে বিলগুলো নেই তো আমি এক্স্যাক্ট দামগুলো তোমাদেরকে বলতে পারছি না। আর তারপরে হচ্ছে এই হারটা যেটা আমি আমার আইবুড়ো ভাতে পরেছিলাম, এটা আসলে গিফটের, এটা আমার মামা আমাকে দিয়েছিল। তো এটা আমি জানি কত কি পড়েছিল, সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা ছবিটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে যে এটা তো 3 গ্রাম মতো ওয়েট আছে। তো এটা 18-19 মতো পড়েছিল এটা। তো দেখো এটা, এটা তো সত্যি ভীষণ সুন্দর। এটা যে 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 কারোরই সাথে পরলে এটা সত্যি ভীষণ সুন্দরভাবে মানাচ্ছে। আর এরপরে যেটা আছে এটা হচ্ছে এই যে গলায় চেনটা দেখতে পাচ্ছ, এটা আমার নয় যদিও, এটা আমার বরের, আমার বাবা বরকে দিয়ে আশীর্বাদ করেছিল। তো এই চেনটার ওয়েট আছে 16 গ্রাম মতো ওয়েট আছে চেনটার, 16 গ্রামের একটু কম আছে। তো এই চেনটা তখন হিসাবে দাম, এই অনেক দিন আগে বানানো, তখন হিসাবে এটা 75 কি 76 হাজার টাকা পড়েছিল, তখন সোনার দাম 48,000 টাকা করে ছিল। আর এইগুলো মোটামুটি। আর এর সাথে হচ্ছে একটা আংটি, এই আংটিটা দেখো, এই সোনার আংটি, এটা আমার দাদু আমাকে দিয়েছিল। দাদু আর মামা দুজনে মিলে এই আংটিটা দিয়েছিল। তো এটার ওয়েট আছে 4.5 গ্রাম মতো। তো এটার প্রাইস পড়েছিল 30,000 মতো পড়েছিল, মেকিং চার্জ জিএসটি সব নিয়ে এটা। তো এরপরে হচ্ছে যে এগুলো ছিল মোটামুটি আমার বাড়ির গয়না। আর তার সাথে যেগুলো আমি শ্বশুরবাড়ির তরফ থেকে পেয়েছি সেগুলোর আমি ওয়েট আর দাম অতটা জানি না, যেগুলো যেহেতু সেগুলো গিফটেড, তাও তোমাদেরকে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি স্পেসিফিক কোনো জিনিসের দাম জানার থাকে তোমরা আমাকে বলো, আমি জেনে চেষ্টা করব তোমাদেরকে জেনে বলার। তো তারপরে যেটা তোমাদেরকে দেখাচ্ছি এগুলো আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। তো এগুলোর ওয়েট আর প্রাইস আমি স্পেসিফিকভাবে বলতে পারবো না। তো এটা আই গেস এটা 28 গ্রাম মতো আছে। তো তোমরা যদি এটা এরকম স্পেসিফিকভাবে জানতে চাও এর দাম টামগুলো তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এটা ছবিটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে সাইডে। তো এই যে টাই চেনটা আছে, তো এটা হলো টাই চেন। তারপর তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ইয়াররিংসটা, এটা আমি শ্বশুরবাড়ির তরফ থেকে পেয়েছিলাম, এটা গিফটেড, এটা 5 গ্রাম মতো ওয়েট আছে।
তো এগুলোর দাম আমি তোমাদেরকে ভালোভাবে বলতে পারবো না সঠিক কোন দামটা পড়েছিল। তো এগুলোর দাম জানতে হলে আমাকে কমেন্ট করতে হবে, পরে আমি তোমাদেরকে জেনে জানিয়ে দেবো। এই যে ইয়াররিংসটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর একটা ডিজাইন। এত কম ওজনে যে এত বড় ইয়াররিংস হয় সেটা সত্যি দেখতে হবে, এত সুন্দর ডিজাইনটা বানিয়ে দিয়েছে। আর যেটা দেখতে পাচ্ছ এই গলায় আমার আছে এই চোকারটা, এটা পার্ল চোকার আছে। এটার ওয়েট আই গেস এটা 2 গ্রাম কি একটু বেশি ওর হবে। তো এটার আমি স্পেসিফিকভাবে কিছু বলতে পারবো না। তো এইগুলো মোটামুটি আমার গিফটেড ছিল। আর এই যে নোয়াটা দেখো, এই নোয়াটা এটা শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন আশীর্বাদ করে বিয়ের পরের দিন যখন আমি গিয়েছিলাম। তো এটা 10 গ্রাম মতো আছে। তো এই ডিজাইনটা আমি দিয়ে বানিয়েছিলাম, ডিজাইনটা আমার খুব পছন্দের ছিল। তো এইটা 10 গ্রাম মতো আছে। এটা 70,000 মতো কি তার একটু বেশি পড়েছিল মজুরি জিএসটি নিয়ে। আর তার সাথে এই যে আংটিটা আছে, এই আংটিটা বর আমাকে দিয়েছিল ফুলসজ্জার সময়। তো এটা আছে 3 গ্রাম এর একটু বেশি মতো আছে। তো এটা দেখো, এটা ওই 25 কি 30 এরকম পড়েছিল। এগুলোর দাম আমি ঠিক বলতে পারবো না, তোমাদেরকে জানতে হলে অবশ্যই আমাকে জানাতে হবে। এই আরেকটা জিনিস যেটা তোমাদেরকে দেখানোর আছে সেটা হচ্ছে এই শাখা বাঁধানোটা। এটা দেখো, এটাও আমি শ্বশুরবাড়ি থেকে পেয়েছি। এটা 30,000 মতো দাম আছে। এটার ওয়েটটা আমি ঠিক বলতে পারবো না, তো দামটা কিছুটা আমি জানি, তো সেই জন্য আমি তোমাদেরকে বললাম। একজোড়া শাখা বাঁধানো, এটা 30,000 মতো আছে। এই ডিজাইনটা এটা দেখে নাও। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে পলা বাঁধানো। এটাও শাখা বাঁধানোর মতো প্রায় একই ডিজাইন আছে। তো এটারও দাম প্রায় ওই 30,000 মতোই পড়েছিল। তো এই ছিল মোটামুটি আমার গয়নার কালেকশন। তো এর বেশি কিছু আমার কাছে সেরকমভাবে আপাতত নেই, পরে থাকলে আমি তোমাদেরকে চেষ্টা করব সব কিছু দেখিয়ে দেওয়ার। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করো আর কমেন্ট করে আমাকে জানাও কেমন লাগলো। আর যদি আর অন্য কিছু জানার থাকে এই বিষয়ে তো আমাকে অবশ্যই জানাও, আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করব। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।